জীবনে অন্তত একবার তোমার এমন একজন মানুষের সাথে দেখা হয়েছে যে বেশি কথা বলে না, নিজেকে ব্যাখ্যা করে না, যখন রিয়্যাক্ট করার কথা তখনও করে না, আর তুমি কিছুতেই বুঝতে পারো না সে আসলে কি ভাবছে। আর এই নীরব অনিশ্চয়তাটাই তোমাকে তার সামনে সাবধান করে দেয়। সে কোনো হুমকি দেয়নি, কিছু বলেনি, তবু নিকোলো মাকিয়াভেলি সারা জীবন এটা নিয়েই পড়াশোনা করেছেন। আরামে বসে দর্শন চর্চা করা কোনো ফিলসফার হিসেবে না, বরং এমন একজন মানুষ হিসেবে যিনি দেখেছেন রাজারাদের উঠতে, সাম্রাজ্য ভাঙতে, আর শক্তিশালী মানুষদের নিজেদের প্রেডিক্টেবিলিটির কারণে ধ্বংস হয়ে যেতে, নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজনে। তিনি এমন একটা সিদ্ধান্তে পৌঁছেছিলেন যেটা আজও বেশিরভাগ মানুষ মানতে রাজি না। ভালোবাসার চেয়ে ভয় বেশি নির্ভরযোগ্য। ভায়োলেন্সের ভয় না, অনিশ্চয়তার ভয়। আজকের ভিডিওতে আমি তোমাকে 3টে বিহেভিয়ার ভেঙে বলবো যেগুলো সরাসরি এই সাইকোলজি থেকে আসে। 3টে প্যাটার্ন যেগুলোর জন্য কোনো অ্যাগ্রেশন লাগে না, স্টেটাস লাগে না, টাকাও লাগে না। পয়েন্ট 1, নো জাস্টিফিকেশন। কেউ তোমাকে ভুল বুঝলে তুমি কি করো? নিজেকে ডিফেন্ড করো, কারণ ব্যাখ্যা করো, নিজেকে জাস্টিফাই করো। চাও সে বুঝুক, মনে হয় এটাই ঠিক কাজ, ভুল দূর করা, এমনকি ম্যাচুরিটির লক্ষণ। কিন্তু আসলে এটাই সেই মুহূর্ত যখন তুমি তার হাতে কন্ট্রোল তুলে দিচ্ছ। নেপোলিয়ন বোনাপার্ট এমন সিদ্ধান্ত নিতেন যেগুলো মানুষকে বিভ্রান্ত করত, হতাশ করত। জেনারেলস তার স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলত, অ্যাডভাইজার্স চাপ দিত, কিন্তু তিনি শুধু এগিয়ে যেতেন যেন প্রশ্নটাই তোলা হয়নি কখনো। তিনি এমন একটা জিনিস বুঝেছিলেন যেটা বেশিরভাগ মানুষ অনেক দেরিতে শেখে। জাস্টিফিকেশন সন্দেহ দূর করে না, সন্দেহকে আরো বাড়ায়। কারণ যে মুহূর্তে তুমি নিজেকে ব্যাখ্যা করো, তুই নীরবে একটাই বার্তা পাঠাও যে তোমার মতামত আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে আমাকে সেটার বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। প্রথম ব্যবহারটা ছিল তোমাকে কি বন্ধ করতে হবে তা নিয়ে, কিন্তু পরের দুটো সম্পূর্ণ আলাদা। এগুলো এমন একটা রেপুটেশন নিয়ে যেটা তুমি কোথাও না থাকলেও কাজ করে। তুমি আসার আগেই মানুষ তোমার সম্পর্কে কি বিশ্বাস করে সেটা নিয়ে। ম্যাকিয়াভেলি এটাকে বলতেন উপস্থিতির আগের সেলফ ইমেজ। পয়েন্ট 2, কস্টলি ক্রসিংস। বেশিরভাগ মানুষ অসম্মানের জবাব একইভাবে দেয়, সতর্ক করে, ব্যাখ্যা করে, দ্বিতীয় সুযোগ দেয়, আর চতুর্থ সুযোগের কাছাকাছি গিয়ে অবশেষে রিয়্যাক্ট করে। কিন্তু তখন সেই রিয়্যাকশনটা দেখায় জমতে জমতে উপচে পড়া রাগের মতো। আর উপচে পড়া রাগ ভয় তৈরি করে না, সেটা শুধু নয়েজ। জেঙ্গিস খান কখনো 2বার হুমকি দেননি। যে রাজ্য আত্মসমর্পণ করত সেটা রক্ষা পেত, যে রাজ্য একবার সতর্ক করার পরেও বাধা দিত সেটা মুছে যেত। কোনো আলোচনা নেই, শুধু একটা শান্ত অ্যাবসলিউট পরিণতি। তাই মানুষকে সতর্ক করা বন্ধ করো, তাদের কাজের জবাব দাও। তোমাকে ক্রস করার একটা সত্যিকারের মূল্য থাকলে মানুষ আর পরীক্ষা করতে আসবে না। পয়েন্ট 3, ইমোশনাল অ্যাবসেন্স। টাইবেরিয়াস সিজার রোম শাসন করতেন ইমোশনাল সাইলেন্সে। সেনেটার্স এসে খবর দিত আর তার মুখের দিকে তাকিয়ে থাকত, একটা রিয়াকশনের জন্য যেটা কখনো আসত না। সে খুশি কিনা বোঝা যেত না, রাগী কিনা বোঝা যেত না। তার দরবারের মানুষেরা শুধু এটা বোঝার চেষ্টায় বিশাল এনার্জি খরচ করত, সে পরবর্তীতে কি করবে। আর এই অনিশ্চয়তাটাই ছিল তার অস্ত্র। তুমি যখন মানুষের কাজে প্রকাশ্যে রিয়্যাক্ট করা বন্ধ করো, তখন একই অনিশ্চয়তা তৈরি হয়। মানুষ ভাবতে শুরু করে তুমি আদৌ কেয়ার করো নাকি। আর যে মুহূর্তে কেউ এটা ভাবতে শুরু করে, সে সাবধান হয়ে যায়। যে সব কিছুতে রিয়্যাক্ট করে সে কিছুই কন্ট্রোল করে না, যে রিয়্যাক্ট করে না সে সব কিছু কন্ট্রোল করে। 500 বছর আগে ম্যাকিয়াভেলি বলে গেছেন, সাইকোলজিক্যাল পাওয়ার কেউ ছিনিয়ে নেয় না, এটা ক্রিয়েট করতে হয়। ঘরের সবচেয়ে জোরে কথা বলা মানুষটা কখনো সবচেয়ে শক্তিশালী না। সবচেয়ে শক্তিশালী সে যাকে বাকিরা সবাই
চুপচাপ বোঝার চেষ্টা করছে।